আমার ছেলের সাথে যদি কোনো মেয়ে বিয়ে দিতে যান তাহলে এই অফার আর পাবেন না। অফার অফার, আমার ছেলে সরকারি চাকরি করে। অফার অফার। অনেকে আছে নেক্সট। স্যার আমি আছি, আসবো? হ্যাঁ আসো আসো। স্যার স্যার এই যে চলে এসছে। ও দেহি দেহি। বলছি সবই তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস কম আছে। দেখেন না স্যার, একটু আমার সরকারি চাকরিটা লাগবে স্যার, একটু দেখেন না। বলছি তুমি এক সপ্তাহ পরেই আসো। তাহলে আমি বুঝতে পারছি 7 লাখ টাকা লাগবে তো। আরে তুমি বুঝতে পারিছো 7 লাখ টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, আমি টাকা পয়সা দিয়ে দেবো। আমার চাকরিটা হবে তো? হ্যাঁ তোমার চাকরি কনফার্ম, তোমার চাকরি সবার আগেই হবে। ঠিক আছে। হ্যাঁ তাহলে এই নাও তোমার কাগজপত্র। আমি সরকারি চাকরি পেয়েছি, আমি কি খুশি, চাকরি পেয়েছি। ও অফার অফার, সুজন্য অফার। এই অফার বারে বারে আসবে না। এই অফার চলে গেলেই পাবেন না। আমার ছেলে সরকারি চাকরি করে। কোনো মেয়ে যদি থাকে আমার ছেলের সাথে বিয়ে দিতে পারেন। অফার, আমার ছেলের সাথে যদি কোনো মেয়ে বিয়ে দিতে চান তাহলে এই অফার আর পাবেন না। অফার অফার, আমার ছেলে সরকারি চাকরি করে। অফার অফার, আমার ছেলে সরকারি চাকরি করে। কোনো মেয়ে যদি বিয়ে দিতে চান তাহলে অফার চলে গেলেই পাবেন না। ও দিদি আপনারা কি প্রচার করছেন? অফার, আমার ছেলের বিয়ের অফার চলছে। আমার ছেলে এখন সরকারি চাকরি করে। বিয়ের অফার চলছে? তোমার ছেলে সরকারি চাকরি করে? আমার একটা মেয়ে আছে, আপনার ছেলের সাথে বিয়ে দেবেন? আপনার মেয়ে আছে? হ্যাঁ আছে। ঠিক আছে, তাহলে চলেন বাড়ি গিয়ে কথাবার্তা বলি। ঠিক আমার আছে। ছেলে না সরকারি চাকরি করে, সরকারি চাকরি। হ্যাঁ বুঝেছি। তুমি চলেন চলো আমার চলেন চলেন, চল চল বাপ, চল চল চল। চলেন চলেন, এই যে এই বাড়ি, আমার ছেলে সরকারি চাকরি করে। চলেন চলেন, এই বাড়িতে ঢোকেন। এই শোনো, তুমি কোথায় যাচ্ছ বলো তো? সরকারি চাকরি করি, স্কুলে যাচ্ছি। এ মাসে মাইনা পেলে আমার জন্য সোনার গয়না বানাতে দেবে, কিন্তু ফ্রিজ কিনবে, এসি কিনবে, অনেক কিছু কিনবে কিন্তু। শোন বাবা, বৌমার এত কিছু কিনছিস, এক কাজ করিস, আমার জন্য ওই ওই এসি মেশিন না কি বলে না, ওইটা বানাই দিস, ওইটা বানাই দিস। তুই সরকারি চাকরি করিস। মনে যেন থাকে আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু আনবে। ঠিক আছে ঠিক আছে। আমার কথা যেন মনে থাকে বাবা। ঠিক আছে মা। ঠিক আছে, যাও। কি হয়েছে? ওই পাড়ার অনেক একটা সরকারি চাকরি পেয়েছে, তোমাকে বললাম একটা চাকরি খুঁজতে। সরকারি চাকরি কি মুরগির মোয়া যে চাইলেই পাওয়া যায়? কত টাকা ঘুষ দিয়েছে জানো? ওরে বাবা, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে? আমাদের দরকার নেই, আমরা যেমন আছি তেমনই ভালো। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো ওইসব কথা। আমার আগে একটু গিলতি দাও। কে চাকরি পাইছে, কোথাতে পাইছে, কি এটা দেখাচ্ছিস কি তুই? বন্ধু দেখ, যারা ঘুষতে চাকরি পেয়েছে না, তার চাকরি সরকার বাতিল করে দিয়েছে। ও এতদিন যে মায়নাগুলো বসে বসে খাইছে, সেগুলো সব সুদ সহ ফেরত দিতে হবে। ঠিকই হয়েছে, বেশি ঘুষ দিয়ে চাকরি নিয়া ঠিক হয়েছে, ঠিক। ও টাইমে গাড়িটা নষ্ট হয়ে গেল, যাও ওর বাড়ি হেঁটে হেঁটে। দেখ দেখ, হ্যাঁ কি মাস্টার, তুমি এই গাড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ কেন? গাড়িটা এমন সময় নষ্ট হলো, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর কি করবো?
আমি সরকারি চাকরি করি, তুমি আমার সাথে একটু ভদ্রভাবে কথা বলবে। কি মাস্টার, আজকের নতুন নিউজটা দেখেছো? না তো, দেখা হয়নি তো। কি নিউজ? একটু দেখা তো। দেখেন দেখেন স্যার দেখেন। আমার এত সাহস চাকরি ছিল না। যা, যা।